হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি আমার নতুন আরেকটি ব্লগে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এখন বাজে হচ্ছে দুপুর 3টে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে যে আমি এখন বসে আছি বাইরে সোফার উপরে, কম্বল বালিশ নিয়ে বসে পড়েছি। আর মাম্মাম হচ্ছে লিখছে, ওই দেখো ওখানে পড়তে বসেছে মাম্মাম। তো মাম্মাম ওখানে পড়ছে আর আমি যে কম্বল বালিশ নিয়ে বসলাম, একটু শোবো এখানে আর মাম্মাম লিখবে। দুপুরবেলায় তো খাওয়া দাওয়ার পরে না না শুলে আর ভালো লাগে না, বিশেষ করে আমার। হ্যাঁ, মনে হয় যে একটু শুই। তো তার জন্য কম্বল আর বালিশ নিয়ে বসে পড়েছি। মাম্মাম ওদিকে লিখবে আর আমি একটু শোবো। আর হচ্ছে মাম্মামকে দুপুরবেলাতেই এখন আমি পড়তে বসাচ্ছি। আগেও বসাতাম, এই মাঝে হচ্ছে 7 থেকে 8 দিন হলো আমি মাম্মামকে সন্ধ্যার সময় পড়তে বসাতাম। সন্ধ্যার সময় পড়তে বসালে কি হয়, এখানকার ছেলেপেলেরা সবাই না সন্ধ্যার পরে খেলে, মানে সন্ধ্যা লাগালাগো ভাব তখন থেকে খেলা আরম্ভ করে। হ্যাঁ, আর মাম্মামকে যদি সন্ধ্যার সময় পড়তে বসাতাম ওর মন বাইরে খেলার দিকে থাকতো। তো তার জন্য দুপুরবেলাতেই বসাতাম। কিন্তু আজকে এই 4 থেকে 5 দিন হলো মাম্মামকে আমি সন্ধ্যার দিকেই পড়তে বসাতাম, কিন্তু ওর পড়ায় মন লাগতো না। তো তার জন্য আজকে ভাবলাম না, আজকের থেকে আবার সে দুপুরবেলায় পড়তে বসাই। তো তার জন্য খেয়ে দিয়ে নিয়ে ওই যে মাম্মাম লিখছে ওখানে আর আমি যে কম্বলে বসে পড়েছি, একটু শোবো এখানে। আমার বর তো হয়েছে দেখো, আমার বর তো খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেছে। আজ কদিন টাইম পাচ্ছে না যে একটু বসবে। অন্য দিন কী করে, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু বসে তারপরে যায়। আর আমাদের হোটেলে কাজ চলছে, তো তো তার জন্য ও সকালে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে, মানে একটু বসার টাইম পাচ্ছে না। তো যাই হোক, চলো আমি একটু এখানে শুই আর মাম্মাম লিখতে থাকুক। তাড়াতাড়ি লেখো বাবা। তো আমি শুয়ে পড়েছি, এ দেখো। আর এ দেখো এই গাছটা এখানে বেশ ভালো হয়েছে। কদিন আগে দেখলাম এই গাছের পাতাগুলো না শুকানো শুকানো ভাব হয়ে গেছিল, কিন্তু আবার কদিন ধরে দেখছি ঠিক হয়ে গেছে অনেকটাই। গাছটা ওখানে রেখে ভেবেছিলাম হয়তো বাঁচবে না, এখানে শ্যুট করছে না। তো কদিন একটু অসুবিধা হচ্ছিল, পাতাগুলো কেমন একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, কিন্তু আবার দেখছি যে না ঠিক হয়ে যাচ্ছে। তো তার জন্য আর গাছটা সরাইনি। এই তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো বাবা, তাড়াতাড়ি লেখো। তো চলো মামাকে পড়িয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। মাম্মামকে পড়ানো হয়ে গেলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মাম্মাম খেলছিল বাইরে, বলেছিলাম দরজাটা দিয়ে দিতে, দরজাটা দিয়ে বাইরে খেলা করছিল। আর আমি এইমাত্র উঠলাম, উঠে দেখছি সন্ধ্যা লেগে গেছে। কম্বলটা ভাঁজ করে নিলাম আর জানলার পর্দাটা দিয়ে নিলাম। বাইরে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলো তুলতে গেছি, হাত দিয়ে দেখলাম ভেজা। তার জন্য আর তুললাম না, একবারে বাইরে ব্যালকনির দরজাটা দিয়ে আসলাম, নাহলে সন্ধ্যা ঢুকে প্রচণ্ড পরিমাণে মশা ঢোকে। আর এবার আমি হাত মুখটা ধুয়ে নেব, সন্ধ্যা দেব তার জন্য। আমাদের বাইরে বেসিংয়ের সামনে এই লাইটটা না নষ্ট হয়ে গেছে, এই 4-5 দিন হলো। তো পরের মনেই থাকছে না এনে একটা লাইট লাগাবে, ওখানে না খুবই দরকার পড়ে লাইটটা। তো অসুবিধা হচ্ছে কদিন ধরে, বরকে বলছি তো ওরও মনে থাকছে না, আর আমি বাজারে গেলে আমারও মনে থাকছে না। তো চলো এবার আমি সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যা দিয়ে আমরা যাব হচ্ছে আজকে একটু হোটেলে। অনেক দিন হলো হোটেলে যাওয়া হয় না, ওই শনিবার রবিবার দেখে হোটেলে যায়। সেদিন আবার হোটেলে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তো বর আর দিয়ে যেতে পারে না। আগে যখন সামনে ছিল হোটেলটা, মানে আমরা যেখানে থাকি সেখানেই ছিল, তো যেতে আসতে কোনো অসুবিধা হতো না। আর এখন যেহেতু দূরে হয়ে গেছে, যেতে আসতে মানে খুবই অসুবিধা হয়ে যায়। যদি বর নিয়ে যায় তাহলে ও আর দিয়ে যেতে পারে না, মানে ভিড় হয়ে যায় হোটেলে, তখন আর বেরোতে পারে না। আর ওখান থেকে অনেক রাত হয়ে গেলে অটোও পাওয়া যায় না, আসা মুশকিল হয়ে যায়। তো মামা ভীষণ আকারে বায়না করছিল চলো হোটেলে যাব হোটেলে যাব। তো তার জন্য ভাবছি যে চাটা করে খেয়ে দিয়ে নিয়ে বরকে ফোন করেছিলাম, ও এসে নিয়ে যাবে। তো আমরা যাব হোটেলে। তারপরে হোটেলে হচ্ছে বাচ্চাদের জাম্পিং, তারপরে হচ্ছে ঘোড়া, স্লিপিং, এগুলো এনেছে। তো আমাদের দেখা হয়নি, আজকে সেট করেছে সমস্ত কিছু। তো আমার মাম্মাম পুরো পাগল করে দিচ্ছে চলো চলো হোটেলে চলো। তো তার জন্য মামামের জন্যই আরও বিশেষ করে যাওয়া। আমি চা নিয়ে নিলাম, আমার বর এখনও আসেনি, ফ্লাক্সে রাখা আছে, ও আসলে দিয়ে দেবো। আর মাম্মামকে আমি দিলাম হচ্ছে হট চকলেট, আর সঙ্গে হচ্ছে মেরি বিস্কুট নিয়ে নিয়েছি।
বর চলে এসেছে, আসার সময় দেখছি ধাবেলি নিয়ে এসেছে। এই পুনেতে আমার অতটাও বাইরের খাবার পছন্দ হয় না, কিন্তু এই ধাবেলি আর হচ্ছে বড়া পাও, এই দুটোই আমার ভীষণ ভালো লাগে এখানকার। তো বর নিয়ে এসেছিলো, প্লেটে প্লেটে নিয়ে নিলাম, এখন আমরা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপর হচ্ছে মামামকে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে যাব হোটেলে যাওয়ার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি হোটেলে যাওয়ার জন্য। আর বাইরে বেশ ঠান্ডা, যাচ্ছি তো স্কুটিতে করে, দারুণ দারুণ ঠান্ডা লাগছে, কি বলবো, মানে ঠান্ডায় থরথর করে কাঁপছে। তো যাই হোক, চলো একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি হোটেলে। আমরা ঢুকলাম হচ্ছে পেছন দিক দিয়ে, এখানেই আমাদের স্কুটি রাখলো। তো তার জন্য আমরা আর সামনে দিয়ে গেলাম না, আর যে দিকটা তোমাদেরকে দেখালাম ওই দিকটাই সামনে যেতে হয়। আর দেখছি গেটে তালা দেওয়া। তারপরে আমাদের শব্দ শুনে আসলো হচ্ছে আমাদের হোটেলের একটা স্টাফ, এর নাম হচ্ছে সৌরভ। মামামকে ভীষণ ভালোবাসে। তো দেখো মামাম এসে নিয়েই ওই দেখো ছুটেছে জাম্পিংয়ের ওখানে। আর দেখো চলো পুরোটা তোমাদেরকে আগে দেখাই। এ দেখো এইখানে হচ্ছে আগে পার্টি হতো, মানে এখনও হবে, কারণ এখানটাই না পুরোটাই ফাঁকা ছিল। তো এইগুলো হচ্ছে নতুন করে ডেকোরেট করেছে, এই আজকে 2 দিন হলো করেছে, এখনও কমপ্লিট হয়নি পুরোটা। তো এখনও 2-3 দিন লাগবে কমপ্লিট হতে। আর দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের দিকটা, আমি তোমাদেরকে এখন দেখালাম পেছনের দিকটা। আর এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে সামনে যাওয়ার গেট। আর এটা হচ্ছে এমনি সবসময় এই গেটটা বন্ধই থাকে, এদিক দিয়ে তেমন একটা কেউ যাওয়া আসা করে না। আর যে দরজাটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে সামনে ঢোকার, মানে হল রুমে ঢোকার গেট। আর এই দেখো মামাম এসে নিয়ে গাড়িতে চড়তে আরম্ভ করে দিয়েছে। স্লিপিং এনেছে, তারপরে হাঁস, তারপরে জাম্পিং, এগুলো নতুন এনেছে, এনে নিচেই পেতে রেখেছে। সবাই খেলা করবে বলে বাচ্চাদেরও সুবিধা হবে, আর যারা খেতে আসবে তাদেরও সুবিধা হবে। আর এবার আমি আর আমার বর দুজনে মিলে বসে আছি। আর মামাম অনেকক্ষণ খেলছিল, মানে জাম্পিংয়ের উপর লাফাচ্ছিল, লাফাতে লাফাতে মাথার ভেতরে পুরো ঘেমে গেছে। তুমি ভাবো এই ঠান্ডার মধ্যেও এত পরিমাণে লাফিয়েছে যে ওর মানে পুরো চুলের ভেতর ঘেমে গেছে। তো এখন আমরা বসলাম খাবার খেতে, খেয়ে নিয়ে আমরা বাড়িতে যাব। আজকে আর বাড়িতে গিয়ে কিছু করব না, একবারে হোটেল থেকে আজকে খেয়ে যাব। তো আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো আমাদের খাবারে আজকে আছে পনির বাটার মশলা, আর সঙ্গে আছে হচ্ছে বাটার লাচ্ছা পরোটা। হোটেলে খেতে আসলে আমার মনে হয় যদি এরকম ফ্রাই লঙ্কা আর পেঁয়াজ না থাকে তাহলে হয়তো হোটেলে খাবার মজাটাই জমে না। তো আমার মতামত এটা, জানি না আর কারোর এরকম হয় কি না, কিন্তু আমার হয়। তো এবার আমাদের চলে এসেছে হচ্ছে পোলাও। তো এবার আমি মামামকে পোলাও দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে নিয়ে এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো, আমি সঙ্গে স্কার্ফ নিয়ে এসেছিলাম, পুরো মাথায় ভালো করে কানে জড়িয়ে নিয়েছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কি। তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও। টাটা।